দুষ্টু ইঁদুর সেখানে খেলতে খেলতে চলে এলো। সে লাফাতে লাফাতে গাছের শিকড় বেয়ে উঠল, আর হঠাৎই অসাবধানতাবশত সিংহের বিশাল শরীরের ওপর উঠে পড়ল। সিংহের ঘুম ভেঙে গেল। রাগের মুখ, সে প্রচণ্ড গর্জন করে তার বিশাল থাবা দিয়ে ইঁদুরটিকে চেপে ধরল। কে আমার ঘুম নষ্ট করার সাহস করল? গর্জে উঠল সিংহ। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমি ইচ্ছে করে করিনি। আমি খুব ছোট ও দুর্বল। আজ যদি আমাকে ছেড়ে দেন, একদিন আমিও আপনার উপকার করব। সিংহ হেসে উঠল, তুমি, এত ছোট্ট একটা প্রাণী, তুমি আবার আমার কি উপকার করবে? খোলা মুখে চোখে হাসির সাথে মুখে হাসি। কিন্তু ইঁদুরের চোখে ছিল সত্যি অনুরোধ। সিংহের মনে একটু দয়া হল। সে বলল, ঠিক আছে, আজ তোমাকে ছেড়ে দিলাম। যাও, আর কখনো সাবধানে চলবে। ইঁদুর আনন্দে দৌড়ে পালাল। যাওয়ার আগে সে মনে মনে প্রতিজ্ঞা করল, একদিন আমি অবশ্যই এই উপকারের প্রতিদান দেব। ঔষধি কয়েকদিন কেটে গেল। এক সকালে সিংহ শিকার খুঁজতে জঙ্গলের গভীরে গেল। হঠাৎ সে বুঝতেই পারল না, শিকারীরা সেখানে বড় একটি শক্ত জাল পেতে রেখেছে। সিংহ জালে পা দিতেই ফাঁদ শক্ত হয়ে গেল। সে যতই ছটফট করে, জাল ততই শক্ত হয়ে তাকে বেঁধে ফেলল। জেদি মুখ, সে গর্জন করতে লাগল, বাঁচাও, কেউ আছে? তার ভয়ঙ্কর গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠল। দূরে নিজের গর্তে বসে ইঁদুর সেই গর্জন শুনতে পেল। সে চিনে ফেলল, এ তো সেই সিংহের আওয়াজ। এক মুহূর্তও দেরি না করে সে দৌড়ে সেখানে পৌঁছাল। দেখল, জঙ্গলের রাজা অসহায়ভাবে জালে আটকা পড়ে আছে। ইঁদুর বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এসেছি। সে তার ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কাটা শুরু করল। টিক টিক টিক, ধীরে ধীরে দড়িগুলো ছিঁড়তে লাগল। অনেক কষ্টের পর অবশেষে জাল কেটে গেল। সিংহ মুক্ত হল। সিংহের মুখ দুটি। সে অবাক হয়ে ইঁদুরের দিকে তাকাল। তার চোখে কৃতজ্ঞতা। তুমি ঠিকই বলেছিলে, সিংহ নরম কণ্ঠে বলল। ছোট হলেও তুমি আজ আমার প্রাণ বাঁচালে। আমি তোমাকে ছোট ভেবেছিলাম, সেটাই ছিল আমার ভুল। ইঁদুর হেসে বলল, মহারাজ, কেউ ছোট বা বড় নয়। সুযোগ পেলে সবাই উপকার করতে পারে। সেদিন থেকে সিংহ ও ইঁদুর ভালো বন্ধু হয়ে গেল। জঙ্গল